আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মাছের ডিম নিয়ে। তো আমি মাছের ডিম আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার আমি সরিষার তেল দিয়ে দিব। এবারে আমি আগের থেকে মশলা পানি দিয়ে আমি মিশিয়ে রেখেছি, আমি দিয়ে দিলাম। আমি এবারে মশলাগুলো কষিয়ে নেব। মশলা কষিয়ে নিলাম, এবারে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। এই যে মাছের ডিম আমি সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নেব। তো আমি মাছের ডিমগুলো কষিয়ে নিলাম, এবারে আমি একটু পানি দিব। পানি দিয়ে দিলাম, এবার আমি ঢেকে দিব। দেখুন আপুরা, পানিগুলো শুকিয়ে যাচ্ছে। এবারে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবারে আমি আরেকটু ঢেকে রাখবো।
আপুরা হয়ে গেল মাছের ডিম রান্না। এবার আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম মাছের ডিম রান্না। তো আপনাদের কাছে মাছের ডিম ভুনা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনাকে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।